তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না আমি কিভাবে বাঁচবো ভাই আমাকে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই এই পৃথিবীতে আমি মদ শোনো তোমার মতন মহিলা তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো 4 বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো 4 বছর আগে এসে এটা দিছো ওইটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স 16-17 তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাই তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর অর্ধেকেরও কম আমার বয়স 50 বছরের মহিলা জঘন্য মহিলা 2টা সংসার করতে পারিস নাই আর্মিদের সংসার করতে পারিস নাই 2টা ভালো পরিবারের সংসার করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তাদেরকে এখনো নাকে 2টা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথাকার আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতো করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই তুই করস নাই না এইগুলো কথা বাদ তুই আমার লাইফটা হেল্প করে দিস কেন আমি কি করবো না করবো আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মা আছে তো তুই তো আমার বাবা মা না তুই কেন আমাকে এগুলো করতেছিস তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন কি অপরাধ করছিস তোর সাথে আমি বিপরীত মহিলা সর এখান থেকে ছোট লোকের বাচ্চা বাচ্চা জানোয়ারের বাচ্চা 2টা সংসার করতে পারিস না কি সংসার করবি তুই 2টা ভালো পরিবারের সংসার করতে পারিস না জানোয়ার কোথাকার 2টা ভালো পরিবারের সংসার করতে পারিস না তুই জানোয়ার কোথাকার স্টুপিড কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি কখনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলাবেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা এই যে বাসা নাকি মারামারি করতেছি মামুন আসছে মামুন এসে এখানে মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন 465-তে আসেন ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা 2টা মামলা না 5টা মামলা করছে এই মহিলা আমার নামে এই বজ্জাত মহিলা আমার 5টা মামলা করছে 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন তা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেস ইলেক্ট ফোর্স কল দেস জানোয়ার মহিলা কোথাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি তোর বাসায় কেউ আসছি বল কেউ আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায় তুই বল তুই যদি আমার কিছুই না আমার বাসায় কি করব আমার বেডরুমে তুই তোরে কেন চোস আমারে তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমারে কস আমার তুই অনলাইনে কবি থেকে জানোয়ার কোথাকার এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট করে তুমি আসছো ছেলে প্রস্টিটিউট জানোয়ার মোবাইলে একটা নিয়ে ভাবছে তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি তোকে আমি অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে এটা তো রেকর্ড আছে হেলাও তো নিজের সাথে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল তোর ভাই আর্মি তোর টাকা পয়সা অডালা যা মন চায় তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি কি করবো ভাই আমার লাইফটা আমি কি করবো আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর পেরেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমি কিভাবে বাঁচবো
আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই, মেন্টালি এত প্রেশার দিচ্ছে, ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে নেই। ও আমাকে হাইদা এটা করছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, লোভ দেখায় না, মোলা ঝুলাই না, এই জায়গায় রাখছে, ওর বাসা, এই জায়গায় ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়, ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি, সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে, প্লিজ নাও। হ্যাঁ, ভালো নাটক হচ্ছে। সি লালা, ছি, তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনে দেখি নাই। তোমার কাছ থেকে আমি রিলিফ চাই, তুমি কেন মামলাগুলো তুলবা না, কেন তুলবা না? অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি, এটা হয় না সেটা হয় না, সবকিছু ঠিকঠাক, কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, বাস্তব লাইফে এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে, এগুলো না করলে মামলা তুলবে না ভাই। আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ও আমার কি করতেছে ভাই, ওর ফ্যামিলি, ওর 14 গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমার মোবাইলটা স্টকিং করে যত ভিডিও ছিল, আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি, যা করতেছি, সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে। ও কি করছে, সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলছে সেগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। ওরে অনলাইনে নিয়ে আসছি আমি, ওরে অনলাইন চিনাইছি আমি, ওরে ভিডিও করাইছি আমি, ওর ভিডিওতে আনাইছি আমি, ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি, ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি। এখন আমার বিরুদ্ধে কন্টেন্ট করে, আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে, বুঝছো? হ্যাঁ, প্রাইভেসি তুমি আনছো না তোমার বাসায় আমাকে? আমার বাসায় ঢুকতে না দিয়ে তুমি ঢুকতে পারবা? তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? জি না, তুমি আসছো আমাকে মামলার জোর দিয়ে আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে। বলো কথা বলো, তোমাকে আমি সমস্যা নাই, তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো, কথা বলার জন্য বলো, আমি কথার উত্তর দিব, সমস্যা নাই, বলো আমি তোমার কথা উত্তর দিব। তুমি আমার তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ, তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে, অবশ্যই। জি না, আমি যদি না চাই, এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে, ও আর আমি থাকবো কখনো, ও আর আমি কখনো থাকবো যদি